বলছি তো যে আসে তাকে রেফারি করে দেয়, ডাকে না। এই তো আমার ছেলেকে পুড়ে গেছিল সাগর দত্ত রেফার করলো, আবার ওখান লোক এত কম কেন? খর্দার মতো একটা জায়গায়, একটা হাসপাতালে লোক এত কম। লোক কম। অবস্থাই নেই এখন, আমাদের ডেলিভারি পেশেন্ট, আমরা এখন সাগর দত্তই যেতে হবে, কি করব, এখানে তো কোনো পরিষেবা পাচ্ছি না। চোখে দেখছি দাদা, কি করব বল, সবাই মিলে চল, কিন্তু যাবেটা কি? তখন আমরা ওদেরকে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করতে গিয়ে আমাদের মারধর করে, তারপরে আমরা এসবগুলো মারধর করলো রাস্তার মধ্যে মারধর করলো। না, মুখ্যমন্ত্রী তো আমাদের নিশ্চয়ই খুব ভালো, ওনার মানে যতই পরিকল্পনা আছে সবগুলোই ভালো, কিন্তু পরিকল্পনা শুধু এইখানে পোস্টারে লেখা আছে আর কি, পরিষেবা তো আপনাকে আমি মানে প্রমাণ হিসাবে দেখিয়ে দিলাম, মুখে আর কি বলবো। আপনার স্ত্রীও পঞ্চায়েত সদস্য, তা সত্ত্বেও আপনাদের বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনার কি চমকে গেছিলেন? ওই রাত বিরাতে শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে না, ওই কোনো রকমে একটা দুটো ওষুধ দিয়ে দিল আর ছেড়ে দিল, তারপরে সকাল হলে আবার ভালো করে দেখাতে হবে। পশ্চিমবঙ্গে বেঁচে গেছে বিধানসভা ভোটে দামামা। মেরে কেটে আর 2 মাস পরে এই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। আর তার আগে আমরা পৌঁছে যাচ্ছি শহর থেকে শহরতলিতে। আজকে আমাদের বিষয় স্বাস্থ্য। উত্তর 24 পরগনার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আজকে আমরা একটু পৌঁছেছি খড়দায় সরকারি হাসপাতালে। এই অঞ্চলের বৃহত্তর মানুষের ভরসাযোগ্য স্থান খড়দার এই হাসপাতাল। কিন্তু ঠিক কীভাবে দেওয়া হচ্ছে রোগীদের পরিষেবা, রোগীদের বিক্ষোভের জায়গাগুলোই বা ঠিক কী? অনেকে বলছেন ডাক্তার নেই, অনেকে বলছেন ডেটের পর ডেট, কোনো ক্লিনিক্যাল প্যাথোলজি হাব নেই, একাধিক অভিযোগ। তবে সব মিলিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বারবার দাবি করেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল এই রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে, সেই দাবির সঙ্গে বাস্তবের দাবি ঠিক কতটা বৈসাদৃশ্যময়, সব কিছু নিয়ে আজকের এই প্রতিবেদন দুয়ারের ভোট পর্ব 1 ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। আমি শিবম, চলুন সাধারণ মানুষ কি বলছে দেখে নেওয়া যাক। এখন ফার্স্টে আমি এইখানে এসেছি 21 তারিখে জানুয়ারি মাসে পরিষেবা নেওয়ার জন্য। আমার টেস্ট হলো, আমার হয়েছিল খুব বিপি বেড়ে গেছে, বিপি হয়ে গেছে 190/119, আর সুগারটাও খুব বেশি। ডাক্তারবাবু 1 সপ্তাহ ওষুধ দিলেন 1 মাস খাবার জন্য, আর বললেন যে 5 দিনের মধ্যে ব্লাড টেস্টগুলো করে আনবে। 5 দিনের মধ্যে আমি ব্লাড টেস্ট করে আবার 27 তারিখে ডাক্তারবাবুকে দেখিয়েছি। 27 তারিখে আবার ডাক্তারবাবু আমায় কিছু নতুন লিখলেন ওষুধগুলো, আর আবার বললেন যে 1 মাসের মধ্যে এই টেস্টগুলো ব্লাড টেস্ট আবার করে আনবে। আমি আজকে এসেছি ডেট নিতে ব্লাড টেস্টের জন্য। তো আজকে আমাকে ডেট দেওয়া হয়েছে 6/3/2026, মানে 1 মাসের পরে, 1 মাস 1 সপ্তাহ পরে। আমাকে ডেট দেওয়ার দরকার ছিল 27 তারিখ ফেব্রুয়ারির মধ্যে, আমাকে 6/3-এ ডেট দেওয়া হয়েছে। এবার আপনি নিজেই চিন্তা করতে পারেন যে কি সেবা আর কি পরিষেবা। আর কিছু আমি বেশি বলতে পারছি না। তাই হয়ে গেছে, লোকের নাম নিয়ে কাজ করা হচ্ছে। নাম মুখ্যমন্ত্রী তো আমাদের নিশ্চয়ই খুব ভালো, ওনার মানে যতই পরিকল্পনা আছে সবগুলোই ভালো, কিন্তু পরিকল্পনা শুধু এইখানে পোস্টারে লেখা আছে আর কি, পরিষেবা তো আপনাকে আমি মানে প্রমাণ হিসাবে দেখিয়ে দিলাম, মুখে আর কি বলবো। চোখে দেখছি দাদা, কি করব বল, সবাই মিলে চল, কিন্তু যাবেটা কি? সবাই দেখছে, সবাই জানে আছে কি নেই, পাচ্ছে কি পাচ্ছে না, সবাই মিলে। আমি একা কেন করতে যাব? যেদিন মানুষ জাগ্রত হবে, যেদিন জাগবে, আমার যতটুকু পরিষেবা আমি ততটুকু পেয়েছি। সব পরিষেবা যে পাওয়া যাবে তার তো কোনো মানে নেই। আমার এখন হাত পাতা স্বভাব হয়ে গেছে। ভোট ভোট প্রশ্নটা পরে, ভোটটা একটা অনুষ্ঠান হয়ে গেছে। শাড়ি শাড়ি টিপ টিপ লাগিয়ে সবাই ভোট দিতে যাচ্ছে, রক্তটা কি মানে একটা অনুষ্ঠান। মানে এমনি সব ঠিক আছে, বেশি পেশেন্ট মানে সিরিয়াস যারা বেশি হয় তাদের সাগর দত্ত পাঠায়, আরজি কলে পাঠায়। এসব ডাক্তার তো বেশি নেই, 2-4টে ডাক্তার আছে। এই আর লোকও খুব বেশি দেখলাম না, মানে লোক এত কম কেন? খর্দার মতো একটা জায়গায়, একটা হাসপাতালে লোক এত কম। লোক কম খুব। বলছি তো যে আসে তাকে রেফারি করে দেয়, ডাকে না। এই তো আমার ছেলেকে পুড়ে গেছিল সাগর দত্ত রেফার করলো, আবার ওখান থেকে আমি ভর্তি করলাম না, লাস্টে বাড়িতে ট্রিটমেন্ট করলাম। এই অবস্থা, রাত্রিরে গেলে ওষুধই পাওয়া যায় না,
এরকমই আর কি। আপনি কি নিজে ভুক্তভোগী, মানে কি সমস্যা ফেস করেছিলেন আপনি? ওই রাত বিরাতে শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে না, ওই কোনো রকমে একটা দুটো ওষুধ দিয়ে দিল আর ছেড়ে দিল, তারপরে সকাল হলে আবার ভালো করে দেখাতে হবে, এই আর কি। কোন কোন রোগের চিকিৎসা হয় ওখানে? বলছিলেন ডেলিভারি পেশেন্টদের ফিরিয়ে দেওয়া হয়েছে, মানে মোটামুটি কি সিরিয়াস যারা থাকে তাদেরই ফেরায়, লাভ কি এইভাবে? যেগুলো মানে পারে না সেগুলোকে পাঠিয়ে দেয়। তাদের কোনো পরিষেবা ভালো হচ্ছে না। কোন কোন জায়গায় পরিষেবা আপনাদের মনে হয় ভালো করা উচিত? আমাদের এখন কোনো অবস্থাই নেই, এখন আমাদের ডেলিভারি পেশেন্ট, এখন আমরা এখন সাগর দত্তই যেতে হবে, কি করব, এখানে তো কোনো পরিষেবা পাচ্ছি না। ডাক্তার এমনি কি বললো? ডাক্তার তো বলছে নর্মাল হবে বলে, তো কই আজকে আসার কথা, আজকে আসেনি। শুধু স্বাস্থ্য নয়, জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণ খড়দা বিধানসভায় অন্যতম মাথা ব্যথার কারণ সাধারণ মানুষের। আপনারা শুনলে চমকে যাবেন, ঠিক 3 দিন আগে এই এলাকায় এমন এক ঘটনা ঘটে যা কিন্তু সাধারণ মানুষকেও আতঙ্কিত করে তোলে। খোদ তৃণমূল পঞ্চায়েতের সদস্য বা সদস্যা, তার একটি বাড়ি, সেই বাড়ির একটি নির্দিষ্ট জায়গাকে দখল করে কতিপয় দালালরা অবৈধ নির্মাণ করতে চান। বাড়ির লোক বাধা দিলে তার উপর চড়াও হন দুষ্কৃতীরা। এবং আপনারা দেখছেন আমার পিছনে যে জমি আছে, সেই জমি হলো অরক্ষিত একটি জমি, এবং এই জমিতে সারি সারি বস্তা ফেলা, সেই বস্তা দিয়ে ভরাট করার একটা চেষ্টা করা হয়, এবং এই জমিতে অবৈধ নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ খোদ বাড়ির গৃহকর্তার। এবং এই বাড়ি কিন্তু আদ্যপান্ত তৃণমূল সমর্থকদের বাড়ি, এবং এই বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি কিন্তু তৃণমূল সদস্যা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যদি খোদ শাসক দলের এহেন নেত্রীর বাড়ি ভরাট করে এই ধরনের অবৈধ নির্মাণ করা হয়, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষরা ঠিক কোন অবস্থায় পড়তে চলেছেন ভবিষ্যতে। পরবর্তীকালে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টা আপাতত থিতিয়ে যায়, কিন্তু এই জমিকে নিয়ে আদালত অবধি পৌঁছাতে হয় বাড়ির গৃহকর্তা কর্ত্রীদের। কি হয়েছিল এমনি ঘটনাটা কিছুদিন আগে? আনডিভাইডেড সম্পত্তি, হুম। এখনো কোনো ভাগ বাটরা হয়নি। আর যারা কিনেছে দালালরা, ওরা জোর করে এগুলো করছে। হ্যাঁ, হুম। জোর করে এগুলো করছে। ওরা বিক্রি করে চলে যাবে, আমাদের ভাগ করে দিচ্ছে না বা আমাদের সাথে কথাও বলছে না। আমার ওয়াইফের সম্পত্তি, ওয়াইফের সাথে কোনো কথাই বলছে না। হুম। ওরা জোর করে সবকিছু করছে। আর কোর্টে আমার কেস চলছে, বারাসাত কোর্টে, ব্যারাকপুর কোর্টে আমাদের কেস চলছে। ওই জলাশয় ভরাট করছে, এটাই দেখেছি। দেখে তখন আমরা ওদেরকে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করতে গিয়ে আমাদের মারধর করে। তারপরে আমরা এসবগুলো আস্তে আপনাদের আস্তে মারধর করলো রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে মারধর করলো। ওদের বক্তব্য আমাদের ওই বাউন্ডারি দিয়েছে, জোর করে বাউন্ডারি দিয়েছে যাতে ওরা জমি বেচতে পারে, এই কারণে ওরা বাউন্ডারি করছে। দাদা, এখানে সাধারণ মানুষ এখানে বলছিলেন যে যদি আপনারা শাসক দলের রাজনীতি করেন, তা যদি আপনাদের যদি এই ভিক্টিমাইজড হন, সাধারণ মানুষ তো আতঙ্কিত, ভয় পাবে। হ্যাঁ, সাধারণ মানুষের আতঙ্ক হবেই তো। আমাদের যদি এরকম করে তাহলে অন্য লোককে আরো কি করবে? হ্যাঁ, আমাদের যদি এরকম করে তাহলে আর অন্য লোককে কি করবে? জমি আমি কেস চলছে, এইভাবে থাকবে। আমাদের ভাগ আমাদের করে দিলে, আমার ওয়াইফের যে সম্পত্তিটা আছে সেটা আমাদের দিলে ব্যাস মিটে গেল। আমরা কারোর কাছে কিছু চাই না।